লজ্জা পাও কেন? খুবই সুন্দর ছবি আঁকছো। উনিও শিল্পী, তুমিও শিল্পী। ওই হলুদ বাড়ি যান কেন? হ্যাঁ, কি করে কর? বাহ, অতি সুন্দর চিত্রকর্ম। মনে হইতেছে স্বয়ং জয়নাল আবদিন নিজে আসছে। আরে কি যে বলেন মজিদ ভাই, কার সাথে যে কার তুলনা করেন? উনি কত মহান চিত্রশিল্পী। লজ্জা পাও কেন? খুবই সুন্দর ছবি আঁকছো। উনিও শিল্পী, তুমিও শিল্পী। শিল্পীর কিন্তু এখন ভাত নাই বুঝি মিয়া। মানুষ ভাত খাইতে টাকা পায় না, রং ঢং করবো কই থেকে? বাদ দাও, বাদ দাও, এইসব বাদ দিয়া তুমি ভাই বিদায় হও। তুমিও বাঁচো, আমিও বাঁচি। যাও। মানে মানে কি? মানে করতেছো কেন? হ্যাঁ, তোমার এখানে আনছি আলপনা করার লাগিয়া, আর তুমি কি করতেছো? তুমি মাইয়া মানুষের মুখ রাখতেছো। হ্যাঁ, হরদমও করতেছো মিয়া। 2 দিন পরে মালিকের মেয়ের বিয়ে, তখন কি হবে? হ্যাঁ, তুমি যে আলপনা আঁকতেছো না, মালিক কিরকম ঠেটা তোমার জানা আছে? হ্যাঁ, তোমার চাকরিও যাইবো, আমার টাকাও কাটবে। মজিদ ভাই, টাকা কাটা না, আমি দেয়াল মুছে দিতেছি। তুমি যে রং খরচ করছো, টাইম খরচ করছো, এটা টাকা কি দিবে? তোমার মজুরি থেকে কাটো। প্লিজ মজিদ ভাই, এটা করেন না। আমি তো বললাম আমি 2 শিফট কাজ করে দিব। আমি দেয়াল মুছে দিতেছি। তুমি দেয়াল মুছে তো তোমার মজুরি আমি কাটমই। তুমি বহু বাড়াবাড়ি মজিদ করতেছো। ভাই প্লিজ, আমি মুছে দিতেছি। আমি বললাম তো, হ্যাঁ, মুছো। আমি মুছে দিতেছি। এই ছবিটা এখানে কে গেছে? জি ম্যাডাম, জাহিদ ম্যাক্সিমাম ম্যাডাম আসলে আলপনা আঁকতে গেছিল, কিন্তু পরে একটা মায়ের মানুষের মুখের ছবি আঁকে বলছে। আসলে শিল্পী মানুষ তো খুব ভালো ছবি আঁকে ম্যাডাম। এখন মুছে দিবে। মুছো, মুছো মিয়া। আমি মুছে দিতেছি। না না, মোছা দরকার নেই, ছবিটা সুন্দর। শিল্পী এদিকে ছবি তো পছন্দ করছে, তার মানে তুমি ভাইলো না যে তোমার মজুরি আমি কাটুন না? মজুরি কাটবেন তো তাহলে আমি মুছে দিলাম। না না না, ম্যাডাম পছন্দ করছি, করা দরকার না, মজুরি কাটবো না, কাম করো। আচ্ছা জাহিদ মিয়া, দেখো তো একটু সুন্দর করাতে, যেহেতু ম্যাডাম পছন্দ করছে, সুন্দর করে আঁকো। টাকা কাটবেন না? আরে মিয়া, তুমি কি কইতাছো? মজিদ কোনোদিন কারো টাকা কাটে না। তাড়াতাড়ি করো। নীলা, দেখ তোমার কোন সেটটা বানাবে একটু পছন্দ করে দে আমাকে। বিয়ের পাত্রটা তো তোমরা পছন্দ করে দিয়েছো, এখন এই গহনা দিয়ে কি হবে মা? তোমাদের যা ইচ্ছা দিয়ে দাও। আচ্ছা, আমি কি অত শত বুঝি? আর আমাদের পছন্দ তো মানধাত্তার আমলের। কিছু কিছু নিয়ম কিন্তু এখনো বদলায়নি, আগের মতোই আছে। গয়না সুন্দর না হলে কিন্তু বিয়ের ছবিও সুন্দর হবে না। শুধু গহনার কথাটা দিয়ে দিও। আর আমার ভিতরটা যে শূন্য ক্যানভাস, সেটা একবার ভাবলো না মা? শূন্যকে পূর্ণ করা ছাড়া কোনো উপায় আছে? ক্যাটালগ রেখে যাচ্ছি। লীলা, বলতেছিলাম আপনি আমার নাম ধরে ডাকলেন কোন সাহসে? আপনি আমার থেকে বয়সে অনেক ছোট হবেন, তাই। তাতে কি? অবস্থানের দিক থেকে আমি আপনার থেকে অনেক বড়। সরি ম্যাডাম। এখন ঠিক আছে, বলেন কি? না মানে বলতে চাইতেছিলাম যে আপনি কি পছন্দ করেন বলেন। আপনি যা বলবেন ওই কাজে আমি করতে পারবো। তো একবার বলে দেখেন, আপনি যা বলবেন তাই। তাই? আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? শুধু একবার বলে দেখেন না ম্যাডাম। আচ্ছা, আমি একটু ভাবি। ওকে, আমি নিজেই আছি। শুনুন, ম্যাডাম বলেন কি করতে হবে বলেন। আজকে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আরে কি বলেন ম্যাডাম? আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে নীলা বলে ডাকবেন। আর বয়সে তো আপনার চাইতে আমি ছোট। তাতে কি, অবস্থানে তো আপনি আমার থেকে অনেক বড়। আসলে তখন রাগের মাথায় আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু আপনি যেটা বলছেন ওটা তো ঠিক। আমার আসলে উচিত হয় নাই তখন এরকম করার। সরি। আচ্ছা, কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন বলেন তো? কান ধরবো? এই যে কান ধরলাম। আরে এটা কি করতেছেন? আমি কিছু মনে রাখি নাই তো, ভুলে গেছি সব। ঠিক আছে। থ্যাংক ইউ। আর শোনেন, আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, আপনার যেখানে যেভাবে খুশি সেভাবে সাজান। আপনার আলপনা সবচেয়ে ভালো হচ্ছে, আর এই ছবিটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।
এই যে রং ঢং, রং ঢং মানে? আপনি করছেন রং আর আমি এখন করছি ঢং। নিন খেয়ে নেন। না না, দুপুরে খাইছি তো। আমি তখন দেখেছি আপনারা ভালো মতো খেতে পারেননি, আর আপনাদেরকে এই খাবার কে দিয়েছে? জানি না। ইয়ে, শুনুন, এরপর থেকে যদি এরকম খাবার দেয় সোজা আমার কাছে এসে কমপ্লেন করবেন, মনে থাকবে? ঠিক আছে। এই যে দেখেন, চলবে? চলবে মানে? দৌড়াবে। এখানে গিয়ে আরাম করে খান। আচ্ছা শুনেন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জি অবশ্যই। ওই স্ক্রিনটা ফাটা, ওই পাশের বাসার একটা পিচি আছে, ও হাত থেকে ফালা দিচ্ছিল। সমস্যা নেই, আমি একটা ফোন করব। কেন, আপনার ফোন? আমার ফোন? আমি হচ্ছে রূপাঞ্জন। আমার ফোন কেন, মনও নেই জানো। কে নেন? এই নাও কফি খাও। কফি? কেন, তোমার না স্বপ্ন ছিল সূর্য যখন ডুবো ডুবো করবে সেই গধূলি লগ্নে তুমি তোমার স্বপ্নের রাজকন্যার সাথে বসে এক কাপ কফি খাবে? খাও। এই নিন ফোন। থ্যাংক ইউ। শেষ করেন। কি ম্যাডাম, মন খারাপ? আল্লাহ, আপনার তো আসলেই মন খারাপ। আপনি সেখান থেকে জানতে পেরে শুধু আপনি এভাবে কথা বলছেন? আমি টকিং টম। মানে আপনি বিলাই? আরে আরে এই তো হাসতেছেন, আপনার হাসলেই ভালো লাগে। আপনি তো একটু পরেই চলে যাবেন, আপনি যদি রাতটাও একটু কাজ করতেন ভালো। কেন? আমাকে হাসতে পারেন। আজকে রাতে হাসবো, রেডি থেকে। ভাই, এখন কি? আপনি আসেন আমার সাথে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? এই তো সামনে গেলেই দেখতে পাবেন। আস্থা নেই? আচ্ছা না থাকলে কি আর আপনার সাথে বের হতাম? তাও ঠিক। কিন্তু হাঁটতে হাঁটতে তোমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমার তো এত হাঁটার অভ্যাস নেই। আচ্ছা আপনি আমাকে এটা বলেন তো, আমরা সাইকেল রেখে হেঁটে কেন যাচ্ছি? জি? উঠেন। না মানে আপনি আপনি সত্যি সত্যি আমার সাইকেলে উঠবেন? সূর্য না উঠার কি আছে, বসেন। একটু দাঁড়ান, আমি নিজে উঠে নিই, কারণ ওই পুরনো সাইকেল তো একটু নড়বড়া। সাবধান। বসছেন? হ্যাঁ। জায়গাটা কেমন লাগতেছে? আমি কিন্তু প্রায় এখানে আসি। ওই যে দেখেন কত তারা। চাঁদের আলোটাকে খেয়ে নিলে বিশুদ্ধ হয়। না, এটা চাঁদের আলো না, এটা চাঁদের হাসি। কখনো থাকে কখনো থাকে না, ঠিক আপনার মতো। আজ পূর্ণিমা তো, তাই হাসিটা দেখা যেতেছে। কিন্তু এই যে আপনি, বাড়িতে ধরা পড়ার ভয়ে মুখে কোনো হাসি নেই। বলেছে আপনাকে। আপনার হাসিও চাঁদের হাসির মতো। আপনি শুধু ভালো আঁকেন না, কিন্তু ভালো কথাও বলতে পারেন। আপনি সে কে বলেন তো? আপনার তো এখানে থাকার কথা না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন চিত্রকর হব, আর আমার মার স্বপ্ন ছিল আমার জীবনটা অনেক রঙিন হবে। কারোর স্বপ্ন ঠিকমতো পূরণ হয়নি, আমার জীবনটা রঙিন হয়নি, হয়েছে সাদা কালো। মা বাবাহীন এই ছেলেকে এই দুনিয়াটা না কোনো স্বপ্ন দেখতে দেয় না, তার জীবনে কোনো রং থাকে না। কেন? কেন আপনার বাবা মাকে আধুনিক হয়ে নেওয়া হলো? আমাদের এলাকার একজন প্রভাবশালী মানুষের সাথে আমার বাবার একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল। জানেন, সেদিন আমি ছবি আঁকতে না যেতাম তাহলে আমিও মরে যেতাম। আর এতিমখানায় বড় একটা ছেলের বাঁচা মরায় কি বা যায় আসে। তবে যাই হোক, আমার জীবনটা রঙিন না হলেও আমি রঙের মিস্ত্রি হয়েছি। আপনাকে নাম বলেছি, আপনি রঙের শিল্পী বলবেন।
আপনাকে তো রাগলেও দারুণ লাগে। থ্যাঙ্কস। কেন? চারদিকে এত মন খারাপের মাঝে আপনি আমাকে হাসিয়েছেন। আপনার বিয়ে নিয়ে সবাই কত হাসি খুশি। এটা আমার বিয়ে না, এটা হচ্ছে আমার বাবার একটা বিজনেস ডিল, যেখানে আমার পছন্দ অপছন্দ কিছুই তাদের কাছে আসে যায় না। আর এই ডিলে এই বাড়িটা হচ্ছে খুশ। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে খুশ হিসেবে একটা জেলখানা নিচ্ছি। আমি এই জেলখানা থেকে মুক্তি চাই, কিন্তু কে দিবে মুক্তি আমাকে? আপনি আমাকে মুক্তি দিবেন? জি, আমি না না, আপনি কিভাবে মুক্তি দিবেন? আমাকে কেউই মুক্তি দিতে পারবে না। আমার বাবার বিরুদ্ধে যেই যাবে আমার বাবা তাকে শেষ করে দিবে। আমি যদি পালিয়েও যাই আমার বাবা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে আসবে, নিজ হাতে মারবে, নিজের মেয়েকেও ছাড়বে না। প্রতিবাদে মুক্তি নেই, পালালেও মুক্তি নেই। আমি আর আমিও না কি, আপনি সবসময় আমাকে হাসান আর আমি কাঁদতেই থাকি। এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, আপনার গিফট। আমাকে হাসানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য। আর আপনি অনেক ভালো, এই জন্য আসি। শোনেন, এই গিফটের জন্য থ্যাঙ্কস। আজকের পর তো আর দেখা হবে না। আপনি কি আমাকে ভুলে যাবেন? না, কোনোদিনও না। আমাকে আপনার কেমন লাগে? মানে আমাকে ভালো লাগে আপনার? ও মা, আমি আপনাকে বললাম না আপনি অনেক ভালো একজন মানুষ। আসি। নীলার বিয়ে, আমার একমাত্র মেয়ের বিয়েতে তুই থাকবি না? আমি অত কিছু জানি না। তুই ভাবিকে নিয়ে গায়ে হলুদে অ্যাটেন্ড করবি, ব্যাস, রাখছি। বাবা, কিরে মা, কিছু বলবি? আমাদের বাসায় যে আলপনা করার লোকগুলো এসেছিল না, ওনাদের মধ্যে একজন আছে যে খুব ভালো পেন্টিং করতে পারে। আমি চাচ্ছিলাম যে আমার রুমে একটা ওয়ালে একটু পেন্টিং করাতে। আবার ওয়ালে পেন্টিং করবি? আচ্ছা, দেখছি। কোন দেয়ালে ডিজাইন করতে হবে? আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কি কথা? আমি আপনাকে গত রাতে প্রশ্ন করেছিলাম আপনি আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবেন কিনা, কিন্তু তখন আমি আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা শুনিনি। আমি আজ আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি কি পারবেন আমাকে এখান থেকে মুক্তি দিতে? আমি মানে পালাতে পারবেন আমাকে নিয়ে? কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনি না বললেন আপনার বাবা আর আপনি এখন কেন পালাতে চাইতেছেন? কারণ আমি আমার মনকে প্রশ্ন করেছিলাম আমি সারা জীবন এই জেলখানায় বন্দি থেকে মারা যাবো, কি কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মারা যাবো। জানেন আমার মন আমাকে কি উত্তর দিয়েছে? বন্দি অবস্থায় বেঁচে থাকার চাইতে কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মরে যাওয়া ভালো। এটা অনেক শান্তি। আপনি পারবেন আমাকে মুক্ত করতে এখান থেকে? আজকে আপনার গায়ে হলুদ। বিয়ে করুন। আমি যদি আপনাকে মুক্তি দিতে পারি, আপনি কি পারবেন এই আরাম আয়েশের জীবন ছেড়ে ছেড়ে বেঁচে থাকতে? পারবো। তাহলে আজকে রাত রেডি থেকে আমি আসবো। এখানে থামতে কেন বলেন? একজন আসবে। কে আসবে? চলে আসছে। আস্তে আস্তে। না, আমি তোমাকে ছাড়বো না। আমি একবার তোমাকে হারাতে বসেছিলাম, আমি আর তোমাকে হারাতে চাই না। আমি তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম। আই রিয়েলি মিস ইউ। কিন্তু কিন্তু এসব কি করে সম্ভব হয়েছে? রং ঢঙের জন্য। রং ঢং? ওই যে ওর নাম রং। আসলে আমি তোকে রংঢংয়ের সাথে পরিচয় করি। আমার বয়ফ্রেন্ড রাহাত আসলে ওর জন্যই বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, আর আপনার জন্যই আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেলাম। থ্যাঙ্কস সো মাচ। আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না। ইট মিনস লট টু মি। অ্যান্ড লাইফে কখনো যদি আপনার কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবেন। আমার মনে হয় যাওয়া উচিত আমার।
তুমি যাও, আমি আসছি। থ্যাঙ্কস once again. আম সরি, আপনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন। আসলে আমি বোধহয় আমার পাশের বাসার পিচিটা আমাকে একটা একটা কথা বলছিল, ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয়, মিথ্যা অভিনয়। আমার কোনো কিছুতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছু মনে রাখিনি। যাক যাক দেখি। আসি।